করবে, তোমাকে ডিভাইডেড করবে, তোমাকে পার্থক্য করবে, তোমাকে তমিজ করবে, তোমাকে আলাদা করে দিবে, তোমাকে নির্ণয় করে দিবে। যদি তুমি নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে তোমাকে আল্লাহ তাআলা সকল প্রকার পাপাচার, সকল প্রকার অপরাধ, সকল প্রকার গুনাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এই নামাজের বদৌলতে, আমি আল্লাহ এই নামাজ নামক নেক আমলের কারণে, নামাজ নামক এই আমলের কারণে আমি আমার বান্দাকে সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার মন্দ কাজ থেকে, সকল প্রকার অপরাধ থেকে আমি আমার বান্দাকে হেফাজত করব, আমি আমার বান্দাকে নিরাপদ রাখবো, আমি আমার বান্দাকে হেফাজত করে আমি আমার বান্দার জন্য নিয়ামতের জান্নাত অপেক্ষা করবে। মিফতাহুল জান্নাতিস সালাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, নামাজ হলো মুমিনদের জন্য, নামাজ হলো ঈমানদারদের জন্য, নামাজ হলো আল্লাহর বান্দাদের জন্য জান্নাতের চাবি। যেই চাবির মাধ্যমে আল্লাহ তাআলা নামাজ নামক চাবি দিয়ে জান্নাতের দরজাগুলো খুলবে, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ করার ব্যবস্থা করে দিবে। চিল্লায় বল আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই আমার কাছে একমাত্র দ্বীনের নাম, সবাই বলতে হবে কি? ইসলাম। দ্বীন। এখন আসেন, কিসের নাম ইসলাম? দ্বীনের নাম। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি, ভাই বলেন দ্বীন কি জিনিস? যদি আপনাকে আমি বলি, বলেন দ্বীন কি জিনিস? এখন যারা জানি উত্তর আসবে, যারা জানি না উত্তর আসবে না। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দেন যে দ্বীনে ঢোকার জন্য সর্বপ্রথম দুইটা জিনিসের দরকার। কয়টা? একটা হলো আল্লাহ তাআলাকে মেনে নেওয়া, দুই নাম্বার হলো নবীকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়া। প্রথমত এই দুইটা বিষয়ের উপরে, যেমন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, এই বাক্যের মধ্যে দুইটা শব্দ ফুটে ওঠে। একটা হলো ওয়াহদানিয়াত, আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয়। দ্বিতীয়টা হলো রিসালাত, আমার রাসূলকে রাসূল স্বীকৃতি দেওয়ার কি একত্ববাদের, রাসূলের যে স্বীকৃতি আমরা রাসূল হিসেবে মেনে নিয়েছি, এই রিসালাতের সাক্ষ্য প্রদানের নাম। এই দুইটা হলো মৌলিক বিষয়। এই দুইটা বিষয়ের মাধ্যমে ইসলামে ঢুকবেন। এখন যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথার সাক্ষ্য না দেয়, তাহলে পূর্ণাঙ্গ মুমিন না। যদি কেউ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদি আল্লাহ তাআলার একত্ববাদের পরিচয় না দেয়, তারপরেও তাকে মুসলমান বলা যাবে না। আল্লাহ তাআলা প্রথমত মৌলিক বিষয়ের মধ্যে দুইটা শব্দ দিয়েছেন, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার কাছে একমাত্র দ্বীনের নাম ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত কেবলমাত্র শুধুমাত্র ধর্মের নাম কি? জোরে বলেন কি? এই ইসলাম ঢোকার জন্য যদি বলি দ্বীন হলো ইসলাম, দ্বীন হলো ইসলাম, কিন্তু প্রশ্ন যদি করা হয় দ্বীন কি জিনিস, দ্বীন কি জিনিস, দ্বীন কি জিনিস, আপনাকে আমাকে প্রশ্ন করা হলো, ও নাজিমার মুসলমান, বলেন বলেন দ্বীন কি? প্রশ্ন করার সাথে সাথে এক বাক্যে জবাব আসতে হবে।
হুকুম, বলেন কার হুকুম? আরো জোরে বলেন কার হুকুম? আল্লাহর হুকুম। প্রথমত আল্লাহর হুকুম, দ্বিতীয়ত হলো পয়গম্বর আরবী বিশ্ব নবীর তরিকার নাম, আদর্শের নাম হলো দ্বীন। এক নাম্বার আল্লাহর হুকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন, হে দুনিয়ার মানুষ, নিশ্চয় নিশ্চয় নামাজ তোমাকে গর্হিত কাজ, মন্দ কাজ, পাপাচার কাজ, গুনাহের কাজ থেকে তোমাকে বিভক্ত করবে, তোমাকে ডিভাইডেড করবে, তোমাকে পার্থক্য করবে, তোমাকে তমিজ করবে, তোমাকে আলাদা করে দিবে, তোমাকে নির্ণয় করে দিবে। যদি তুমি নামাজ আদায় করতে পারো, আল্লাহ তাআলা এই নামাজের বদৌলতে তোমাকে আল্লাহ তাআলা সকল প্রকার পাপাচার, সকল প্রকার অপরাধ, সকল প্রকার গুনাহ আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এই নামাজের বদৌলতে, আমি আল্লাহ এই নামাজ নামক নেক আমলের কারণে, নামাজ নামক এই আমলের কারণে আমি আমার বান্দাকে সকল প্রকার পাপাচার থেকে, সকল প্রকার মন্দ কাজ থেকে, সকল প্রকার অপরাধ থেকে আমি আমার বান্দাকে হেফাজত করব, আমি আমার বান্দাকে নিরাপদ রাখবো, আমি আমার বান্দাকে হেফাজত করে আমি আমার বান্দার জন্য নিয়ামতের জান্নাত অপেক্ষা করবে। মিফতাহুল জান্নাতিস সালাহ। পয়গম্বর ডাক দিয়ে বলেন, নামাজ হলো মুমিনদের জন্য, নামাজ হলো ঈমানদারদের জন্য, নামাজ হলো আল্লাহর বান্দাদের জন্য জান্নাতের চাবি। যেই চাবির মাধ্যমে আল্লাহ তাআলা নামাজ নামক চাবি দিয়ে জান্নাতের দরজাগুলো খুলবে, আর ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের নিয়ামত উপভোগ করার ব্যবস্থা করে দিবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে যদি বলে, আল্লাহ আপনার কাছে সর্বপ্রথম নেক আমলের নাম কি? আল্লাহ তাআলা এক কথায় বলবে নামাজ। নামাজ নেক আমলের নাম। প্রথম নেক আমলের নাম কি বলেন? নামাজ। হাদিসের মধ্যে তো এমনও এসেছে, নামাজ ওই সমস্ত ব্যক্তিকে নির্ণয় করে দেয়, মুমিন এবং বেঈমানকে নির্ণয় করে দেয়, মুমিন এবং কাফেরকে পার্থক্য করে দেয়। কথা বলেন ঠিক কিনা? ইমাম তাইমিয়া জগৎ বিখ্যাত একজন ইমাম, তার একটা কিতাব আছে হুকমু তারিকিস সালাহ, নামাজ ছেড়ে দেওয়ার পরিণাম কি হবে। কিতাবটার নাম কি বলেন? হুকমু তারিকিস সালাহ, নামাজ ছেড়ে দেওয়ার পরিণাম। ওই কিতাবের মধ্যে যুগ বিখ্যাত, জগৎ বিখ্যাত ইমাম তাইমিয়া লেখেন, খুব সুন্দর ভাবে কিতাবের মধ্যে তুলে ধরেছেন। ডাক দিয়ে বলতেছে, ও দুনিয়ার মানুষ, তুমি নামাজ ছেড়ে দাও। কি ছেড়ে দাও বলেন তো? আমাদের সমাজের মধ্যে অন্যায় বেশি না ভালো বেশি? কারণ নামাজ না থাকার কারণে অন্যায় বৃদ্ধি পায়। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের মধ্যে কাচাল বেশি না মোহাব্বত বেশি? জোরে বলেন। কাচাল বেশি। কাচাল বেশি হওয়ার কারণ, ঝগড়া বেশি হওয়ার কারণ নামাজ ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে গান বাজনা বেশি নাকি ওয়াজ মাহফিল বেশি? জোরে কোন? কারণ কি জানেন? যখন আল্লাহর হুকুম ছেড়ে দিবেন তখন সমাজের মধ্যে অশান্তি লাগবে। নামাজ ছেড়ে দেওয়ার কারণে চতুর্দিক থেকে গুনাহ আপনাকে অ্যাটাক করবে, অ্যাটাক করবে, অশ্লীলতা অ্যাটাক করবে, জিনা অ্যাটাক করবে, ঝগড়া অ্যাটাক করবে, বিভিন্ন অশ্লীলতার দিকে আপনাকে নিমজ্জিত করবে। একমাত্র জিনা দূর করার মাধ্যমের নাম হলো নামাজ। জোরে বলে না। অশ্লীলতা দূর করার নাম কি? সমাজের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে অপকর্ম, দুষ্কৃতি, সমস্ত অপকর্ম, জাহিলিয়াত দূর
করার মন্ত্রের নাম কি? নামাজ। এই নামাজ নামক ঔষধ যখন আপনি সেবন করবেন, দেখবেন যারা আপনার কাছ থেকে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। নামাজ নামক ঔষধ যখন আপনি সেবন করবেন, দেখবেন কোলাহল দূর হয়ে যাবে, ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে। নামাজ নামক ঔষধ যখন সেবন করবেন, দেখবেন তখন সমাজ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, ঘুষ দূর হয়ে যাবে, চাঁদাবাজি দূর হয়ে যাবে, টেন্ডারবাজি দূর হয়ে যাবে, অনৈতিক কাজগুলো বন্ধ হয়ে যাবে। কারণ এটা তো আমি বলি নাই, রব্বে কারীম তো বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কে বলেছেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়া থেকে অপকর্ম দূর করতে চাও, অপসংস্কৃতিকে বিদায় করতে চাও, অন্যায় জুলুম রাহাজানি চাঁদাবাজি টেন্ডারবাজি যারা ব্যভিচার হিংসা রিয়াসাকারে তাকাব্বুরি দূর করতে চাও, নামাজের ঔষধ পান করো। নামাজের ঔষধ পান করার সাথে সাথে তোমার কাছ থেকে জাহেলিয়াত দূর হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। সম্মানিত প্রিয় হাজরিন, জগৎ বিখ্যাত, আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? বলেন হুজুর নামাজের বয়ান করতেছেন। আমি তো মনে করি সর্বপ্রথম নামাজের বয়ান দিয়ে শুরু করাই দরকার। যে সমাজের মানুষ যত নামাজি হবে, ওই সমাজে আল্লাহর রহমত তত নাজিল হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি আল্লাহর নৈকট্য হাসিলের মাধ্যম হলো নামাজ। এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা অতি সহজ। আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের প্রধান ইবাদতের নাম হলো নামাজ। আল্লাহু আকবার বলেন। নামাজ কায়েম করেন, আল্লাহর রহমতের দরজা খুলে দিবেন। আর নামাজকে দূর করবেন, নামাজ পড়বেন না, আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা?